from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. Hey, what's up? It is Squad. This is Joy from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. নার্ভাস ফিল করছি, কিন্তু তারপর মনকে বোঝাচ্ছি ও ঠিক আছে, একটুখানির তো ব্যাপার, জীবনে তো কত ব্যথা সহ্য করে নিয়েছো। কি ছাতার মাথা আমি নিজেও বুঝতে পারছি না। প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে। রিপোর্ট আমার বেরিয়ে গেছে, গতকাল আমার রিপোর্ট বেরিয়েছে আর রিপোর্ট নেগেটিভ আসেনি, রিপোর্ট পজিটিভ এসেছে। লাঞ্চ হচ্ছে পোস্ত ভাত আর আলু সেদ্ধ। কিছু কিছু সেলিব্রিটি মানুষকে যদি আমি আমার ব্লগে রাখি তাহলে আমার ব্লগটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর। তো আজকে তোমাদের সাথে বেশ অনেক কিছু শেয়ার করার আছে আমার। ফার্স্ট তো আজকে যেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করব সেটা একদম একটা আউটডোর শ্যুটের ব্লগ। ওকে, সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তোমাদেরকে একটা কথা বলি, বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে ডোরি ডিডিটা কি বলো। তো ডিডিটা মানে হচ্ছে ডোরিজের ডি আর ডায়েরির ডি, তো দুটো মিলিয়ে ডিডি। তো ডিডি স্কোয়াড মানে মানে ডোরিস ডায়েরির সব জনগণ, তো তাদেরকে আমি একত্রে ডিডি স্কোয়াড বলি। তো যাদের বুঝতে অসুবিধে হতো এতদিন, তো তারা আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে আমি জানি তোমরা আমাকে কি প্রশ্ন করবে। ওকে, প্রশ্নের সমস্ত উত্তর দেব এক এক করে। তো তার আগে এক এক করে সমস্ত উত্তর দেব, আগে মেডটা নিয়ে নিই। ওকে, ফাইনালি আসি। আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমার একটু শরীর খারাপ হয়েছে, ডাক্তার আশঙ্কা করছে। আমি টেস্ট করতে গেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কী হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছো। আর আমি বলেছিলাম যতক্ষণ না আমি রিপোর্টে শিওর হবে ততক্ষণ তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলবো না। তো রিপোর্ট আমার বেরিয়ে গেছে, গতকাল আমার রিপোর্ট বেরিয়েছে আর রিপোর্ট নেগেটিভ আসেনি, রিপোর্ট পজিটিভ এসছে। বাদ দাও, মানে শরীর খারাপের কথাগুলো বলতেও কেমন লাগে, কিন্তু ওই যে ফার্স্ট দিন বললাম যে যাই করি না কেন, যাই হোক না কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই আর কি। যাই হোক, তো হ্যাঁ, এখন 9:30 বাজে আর আমার কল টাইমটা আজকে একটু দেরি করে রয়েছে। আর আজকে কার সঙ্গে শ্যুট আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। ইভেন তোমরা জানো, মানে চেনো তাকে, যে আজকে কার সাথে শ্যুট আছে। তো টাইম ওয়েস্ট করব না, আমি হেয়ারে অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি। শ্যাম্পু করতে যাওয়ার আগে যেহেতু আমি অ্যালোভেরা লাগিয়ে নিই, তো হেয়ারে অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি। দেন ফেসও ক্লিন করে নিয়েছি। দেন এবার একটু পর শাওয়ারে যাব। সো মানে যাই হোক, একটা ইন্টারেস্টিং জিনিস দেখি তোমাদেরকে। এটা দেখতে পাচ্ছ? এটা কত কিউট দেখতে না? আমি যা বলবো এটা তাই বলবে। Hey, what's up, Didi Squad? This is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. Hey, what's up? It is Squad. This is Joy from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. অফ করে দিই। এটা আগের দিন আমাকে আমার মা গিফট করেছে। মানে আমার মানে টয় খুব পছন্দ, খুব ভালো লাগে, পুতুল খুব ভালো লাগে, তাই প্রতি বার্থডের আগে মামাকে একটা করে পুতুল গিফট করতেই থাকে। ওকে, আর এটা অনেক মজার, মানে সেই আমরা ফোনে খেলতাম না টকিং টম,
এটা হচ্ছে টম। আর দেখতে দেখো কতটা কিউট, চোখে আবার হোয়াটসঅ্যাপের সিম্বল দেওয়া আছে। তো যাই হোক, এটা অনেক মজার। তো এটাও তোমাদেরকে মানে ইন্ট্রোটা এটাই ফার্স্টে ভেবেছিলাম যে এটা দিয়ে ইন্ট্রোটা দেবো, কিন্তু না, তোমাদের ওকে মানে তোমাদের সাথে ওকে পরিচয় না করালে ইন্ট্রোটা দেবো কি করে। তো যাই হোক, তো এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবো, সঙ্গে থাকো। প্রথমে সব কিছু বলে দিলে বেরিয়ে যাবে, স্ক্রল করতে 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 ব্লগটা থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, আমি শাওয়ার নিয়ে এসে দেন তোমাদের সাথে কথা বলছি। শাওয়ার কমপ্লিট হয়ে গেছে আর একেবারে একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর যাই হোক, তোমাদেরকে এবার বলে দিই, জানি কি বলছি, আমার সত্যি মাথা কাজ করছে না। জানি মানে ভীষণ বড় কোনো খবর নয়, একদম ছোটখাটো খবর, একদম মানে পজিটিভ এসছে, তো সেটা ছোটখাটো খবর। আমি না হাসতে হাসতে বলছি কারণ আমি ভীষণ নার্ভাস, তো সেই জন্য। তো এই যে হেলথ পয়েন্ট থেকে কালকে সমস্ত রিপোর্ট চলে এসছে, তো যেই জায়গায় প্রবলেম আছে তো সেটাই তোমাদেরকে বলবো। অনেক টেস্ট করতে দিয়েছিল বলেছিলাম, তার মধ্যে ব্লাড টেস্টের মধ্যে সবকিছু ঠিক আছে, অ্যাভারেজ, শুধু হিমোগ্লোবিনটা একটু আপ ডাউন রয়েছে। তো তার জন্য শাকসবজি খেতে হবে, যেটা আমি খাই রোজ সকালে উঠে, ফলের রস, যেটা আমি খাই আর কি, ওটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর সরি ডিডি স্কোয়াড, মানে আমি না একদম ঢং করছি না বা কিছু করছি না, মানে আমার আজকে কথা বলতেই কেমন একটা লাগছে। আমি তো ভাবছিলাম প্রথমে বলবোই না, যে শ্যুটটা কমপ্লিট হয়ে যাক, দেন শ্যুটের পর বলবো, মানে বলবো। কিন্তু আমি জানি যে ফুল ভিডিওটা তোমরা দেখবে না, স্ক্রিপ্ট করে 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 শেষে গিয়ে দেখবে। তো সেই জন্য ফার্স্টেই বলে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, ব্যাকে দেখাই। এই যে এগুলো একদম ঠিক আছে, প্রবলেম তো অন্য একটা জায়গায়। এক মিনিট। এগুলো সব ঠিকই আছে, এগুলো একদম ঠিকই আছে। এটা আল্ট্রাসোনোগ্রাফি। কি ছাতার মাথা আমি নিজেও বুঝতে পারছি না। প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে, এটাই প্রবলেম। তো এবার আমি খুলে বলি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম আগের ব্লগে যে আমার বিগত 1-1.5 মাস ধরে পেটের এই সাইডটাতে ভীষণ চিনচিন করে পেন হতো, কিছু খেতে ভালো লাগতো না, বমি বমি ভাব আসতো। গা করিনি, কিন্তু যখন গা করলাম তখন ডক্টর আশঙ্কা করে যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। তো আমি তো ব্যাপারটা শুনে দৌড়, আমার কিছু নয় নয় নয়, মানে এরকম নয়। তারপর ভাবলাম যে ভাই কেন নয়, মানে আমি তো মানুষ, আর শরীর থাকলে তো রোগ হবেই, কিছু করার নেই। তারপর ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। তো সেই জন্য আবার ডক্টরের কাছে, মানে এমডির কাছে গিয়ে, মেডিসিন ডক্টরের কাছে গিয়ে শিওর হলাম। দেন তারপর ডক্টর বললো যে হ্যাঁ হালকা রয়েছে, তাও টেস্ট করা ভালো। তো তারপর তো টেস্ট করলাম, টেস্টেও এসছে যে হ্যাঁ আমার অ্যাপেন্ডিক্স আছে। আর কালকে ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বলে দিয়েছে যে অপারেশন করতে হবে, কিন্তু সেটা পুজোর আগেও করতে হতে পারে, বা পুজোর পরে করলেও করতে হতে পারে, কিন্তু করতে হতে পারে। কিন্তু মানে অ্যাপেন্ডিক্স ব্যাপারটা এমন না যে এখনো 2-3 বছরের জন্য ঘুমিয়ে পড়বে কিন্তু আবার হট করে জেগে উঠবে, এরকম একটা ব্যাপার। যদিও বা আমার একদম এইসব বিষয় না একদম বিন্দুমাত্র নলেজ নেই, মেডিসিন কি হলে কি খেতে হয়, কোন মেডিসিন নিতে হয়, আমার একদম নলেজ নেই এইসব বিষয়, মানে আমি জানি না। মানে আমি শুধু জানি জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, ব্যাস এইটুকুই। আর জ্বর হলে আমি চেষ্টা করি অ্যাভয়েড করি। আর খুব যদি মানে ডক্টর দেখাতেই হয় তাহলে আমি চেষ্টা করি হোমিওপ্যাথি যাওয়ার, আমি অ্যালোপ্যাথি, যাই হোক বাদ দাও।
সবারই একটা কমজোরি জায়গা থাকে, তো আমার হয়তো এই মেডিসিন খাওয়াটা, ডক্টর দেখানোটা একটা কমজোরি জায়গা, যেটা সবারই থাকে আর কি। কারোরই কি আর ইচ্ছে করে যে কেউ ডক্টর দেখাবে, মেডিসিন খাবে? কারোরই তো আর ইচ্ছে করে না, কিন্তু দেখাতে হয়। হ্যাঁ, তো এরকম ডক্টর বলছে যে অ্যাপেন্ডিক্স আছে, কিন্তু আমি তাও আরেকবার যাব ডক্টরের কাছে, এমডির কাছে যাব, মেডিসিন ডক্টরের কাছে। যাবার পর মানে আমি জিজ্ঞাসা করব যে, কারণ পুজোর আগে করাবো না পরে করাবো, এই বিষয়টা জেনে নেওয়া ভালো। কারণ আমার এখন পরপর টানা শুট রয়েছে, আমার বাইরে যাওয়া আছে, আউট অফ কলকাতায় শুট আছে এই মাসের শেষেই। তো সেগুলো ক্যান্সেল করা আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে। আর অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। আর সত্যি কথা বলতে গেলে, যদি মাইক্রো সার্জারি হবে, আর মাইক্রো সার্জারি হতে গেলেও আমাকে অন্তত পক্ষে অনেকটা দিন বেড রেস্ট নিতে হবে, আর যেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভবই নয় বেড রেস্ট নেওয়া। যাই হোক, তো এই হচ্ছে কথা। তার জন্য আমি ব্লাড টেস্ট করতে গেছিলাম। আমি জানি অ্যাপেন্ডিক্সটা এমন কোনো বড় বিষয় নয়, আসলে আমি জানি না যে অ্যাপেন্ডিক্সটা বড় বিষয় না ছোট বিষয়, এটাই হচ্ছে কথা। তো শরীর যখন আছে, রোগও হবে, তার সমাধানও আছে। আমি নার্ভাস ফিল করছি, কিন্তু তারপর মনকে বোঝাচ্ছি ও ঠিক আছে, একটুখানির তো ব্যাপার, জীবনে তো কত ব্যথা সহ্য করে নিয়েছো, আর একটু অপারেশনের ব্যথাও নয়, সহ্য করে নাও, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ডিসকোয়ার, আমি এবার কেঁদেই ফেলবো বলতে বলতে, মানে যাই হোক। তো আহ, তো যাই হোক, তো চলো বেরিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তো যার সাথে শুট আছে একদম সেই স্টুডিওতে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর সরি, মানে আম, আমি যখন অন্য ব্লগারদের ভিডিও দেখি না, তখন ওদের কষ্টটা বুঝতে পারি। ওরা যখন ব্লগ করতে করতে কেঁদে দেয়, তখন আমি বুঝতে পারি যে, মানে অনেকে কমেন্ট করে যে কাঁদছে কেন বা অন্য বিষয়, কিন্তু আমি নিজে ফিল করতে পারছি যে মানে একটা ইমোশনালের জায়গা থেকেই থাকে। হ্যাঁ, মানে আমার ভীষণ নার্ভাস লাগছে। ইটস ওকে। তো চলো ডিসকোড, আমি বেরোই, রেডি হয়ে গেছি। দেন বেরিয়ে তো কথা বলছি না, একদম যার সাথে শুট আছে স্টুডিওতে গিয়েই আমি কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। তো আমি ফাইনালি লোকেশনে চলে এসেছি, আর আজকে সাথে সাথে শ্যুট আছে, তোমরা তাকে প্রত্যেকেই চেনো। আর আমি বেশ অনেকদিন আগে একটা ব্লগও করেছিলাম সেখানে এসে। তো আজকে আমার সাথীদের সাথে আজকে আমার সুন্দরী মডেল ডোরি রানী। আজকে সাথীদের সাথে একটা খুব সুন্দর আউটডোরের শ্যুট আছে। তো তোমাদের সাথে লুকটা শেয়ার করব, একদম সাথীদি রেডি করে নিই, দেন তোমাদের সাথে লুকটা শেয়ার করব। তুমি কতটা এক্সাইটেড সাথীদি? ভীষণ এক্সাইটেড আজকে লুকটা নিয়ে। তোর সাথে কাজ বানাতে কোনো কথাই নেই। সেটাই, আর কত অনেক দিন দিন ধরে থেকে plan, আমরা অনেক দিন কত ধরে। মাস ধরে প্ল্যানিং করে 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 আজকে হলো। সত্যি, আর এখানে সবাই আছে। তো চলো আচ্ছা, তোমরা আজকে সঙ্গে কিন্তু আমি থাকো। আমার স্টুডিওতে নেই। কোথায় একদম আছে বলতো? স্যালনে আছো, স্যালনে আর আছি। আমি স্যালনটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর তোমার যা যা মানে কিছু আর যা যা পুজোর কিছু আছে সেগুলো একটু শেয়ার করে দিও, আচ্ছা, ঠিক আছে? মনে করে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার শাড়ি পরার পর লুকটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালোই লাগছে আমি জানি। আর রেট্রো লুক তো আমার সবসময়ের জন্য অনেক পছন্দের। আর আজকে এই শাড়িটা ডিজাইন করেছে হচ্ছে সঙ্গীতাদি, মানে কলকা। আর সাজিয়েছি তো সাথীদি। আর শ্যুটটা তো আউটডোর হবে, বাট হ্যাঁ, ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। আর আমরা প্ল্যানিং করেছিলাম যে আউটডোর হবে, একটু অন্যরকম, কিন্তু ওয়েদারটা এত খারাপ যে কি করে কি করব জানি না। বাট হ্যাঁ, আউটডোরই করব। সো ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে কথা বলছি। বাইরের অবস্থা দেখো, যেরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে সেরকম বৃষ্টি পড়ছে। আর এদিকে সাথীদি মন খারাপ। রান্না করতে ইচ্ছা করছে। আমাদের এটা অনেক দিন ধরে প্ল্যান, 1 মাস ধরে এই ডেটটা ঠিক করা। সিরিয়াসলি রান্না করতে ইচ্ছা করছে। ও ঠিক আছে, চাপ নিও না, চাপ নিতে হবে না, সব ঠিক হয়ে সবাই যাবে। প্রে করো একটু। একদম চাপ নিতে হবে না, শ্যুটটা তো বেরোবেই, আর সুন্দরই বেরোবে। দাঁড়া, একটু উঁচুতে এই জায়গাটায়। এটা একটু বড় টিপ হলেই বেশি বড় ভালো। বড় বড় বড়, ছোটটা যাচ্ছে না, বড় নিয়ে আসতে হবে।
লোক তো পুরো রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, তো আমি এখন লাঞ্চ করতে এসেছি। মানে আমার না বাড়ি থেকে এখানে এসে খুব শরীরটা খারাপ করে গেছিলো, কারণ আমি ওষুধ খেয়ে বেরোইনি, মানে ভুলে গেছিলাম ওষুধ খেয়ে বেরোতে, যেই কারণে আমার খুব পেন হচ্ছিলো। তো তারপর আমাকে আবার ভাই এসে ওষুধ লাঞ্চ সব দিয়ে গেল। আর লাঞ্চে কী আছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। লাঞ্চ হচ্ছে পোস্ত, ভাত আর আলু সেদ্ধ। এখন যেহেতু সেরকম কিছু খাওয়া যাচ্ছে না, সব এরকমের মধ্যেই খেতে হচ্ছে, আর ওষুধ চলছে। তো দেখা যাক, মানে যত দিন যাচ্ছে না কি হচ্ছে, শরীরটা খুব আপ ডাউন হচ্ছে। বাদ দাও, শরীরের কথা বাদ দাও, কাজ করতে এসেছি, কাজ করি সুন্দর করে। সো চলো ডিসকর্ড, আমি লাঞ্চ করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, আর যা হয় সমস্ত আপডেট তোমাদের সঙ্গে দিয়ে থাকবো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন তারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভীষণ ভালো লাগবে, তো সঙ্গে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি কমে গেছে। আর সাথীদি বাবা, মানে বাচ্চাদের থেকে কম যায় না। বাচ্চারাও মানে ঠিক আছে, সাথীদি একটু হলে কেঁদে ফেলতো আজকে। না, এক্সপেকটেশন থাকলে কি হয়, সেটা ফুলফিল না হলে ফুলফিল, একদমই তাই। তো তোমরা কমেন্টস করে জানিও যে কেমন লাগছে আমাকে। তো চলো এবার গাড়িতে উঠবো। তো চলো উঠে দেন তোমাদের সাথে কথা বলছি। সো ডিডি স্কোয়াড, ফাইনালি আমরা চলে এসেছি। তো আমরা এখন কোথায় এসেছি? এই যে আমরা এখন আছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। আর মানে একটা কথাই আছে না, যা হয় ভালোর জন্যই হয়। বৃষ্টিটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, কারণ এই ওয়েদারটা আজকের শুটের জন্য পারফেক্ট পুরো, মানে বুঝতে পারবে। ঠিক আছে, আর সাথীদি মানে বাচ্চার থেকে কোনো মতেই কম যায় না, কোনো মতেই না। তোমাদেরকে যদি বিহাইন্ড দ্য সিন দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে সত্যি মানে মানে সাথীদি বাচ্চা। তো যাই হোক, লোকেশনটা আর ওয়েদারটা দুটোই ভীষণ সুন্দর। তোমরা সঙ্গে থাকো, আর তোমাদেরকে দেখাচ্ছি সিনেমাটিক করে, আর যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্যথা ব্যথা সব কমে গেছে, সব কমে গেছে, ভালো শুটের জন্য সব মাথা দিয়ে উড়ে গেছে। তো চলো, মন্ডলও চলে এসছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেন কথা বলছি। আরে ওকে যেটা বলছিলে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে শুট প্রায় শেষের দিকে। ওকে, তো আর জাস্ট কয়েকটা ক্লিপ বাকি আছে, দেন তারপর আমাদের প্যাক আপ হবে। আর সাথীদি কেমন লাগছে? যাই হোক, তো আমরা তো আছি চন্দননগর স্ট্যান্ডে, আর তোমাদের তো এই লোকেশনটা শেয়ার করতে হবেই না, কারণ তোমরা প্রায় সবাই চেনো যে চন্দননগর স্ট্যান্ডে কিভাবে আসতে হয়। আর ভীষণ এখনই তারা ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো, ভিডিওটা ভীষণ সুন্দর। আর তো এই গানটা একবার বসিয়ে আমাকে পাঠাও না। ওই দোকানটায় করুন। কিছু কিছু সেলিব্রিটি মানুষকে যদি আমি আমার ব্লগে রাখি, তাহলে আমার ব্লগটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো সেই জন্যই আর কি ওনাকে আমি দেখালাম। প্লিজ বাড়িতে পেমেন্ট চেকে পাঠিয়ে দেবেন। পেড প্রমোশন অ্যাভেলেবেল। এই প্রমোশন ইয়েস। সো ডিসকর্ড, তোমরা সঙ্গে থাক। ঠিক আছে, সবকিছু করার পর আমার কপালের শেষে শুকনো ফুচকা ধরেছে। আমি খাবো না, লাগবে খালি পেটে খেলে। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দিদি স্টুডিওর দিকে রওনা দেবো। সো ডিসকর্ড, অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকে আমাকে কেমন লাগছে। সো চলো তোমরা সঙ্গে থাকো, একবারে স্টুডিওতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ফ্রেশ হয়ে গেছি।
গেছি আর তোমরা তো দেখতে পেলে যে আমি টায়ার্ড ছিলাম। দেন আমি তারপর বললাম যে আমাকে একটু ম্যাসাজ করে দাও, মাথা হাত কাঁধ একদম ম্যাসাজ করে দিল। দেন আমার মানে আবার আমি টায়ার্ড ফায়ার্ড নেই, একদম ঠিকঠাক হয়ে গেছি, মানে ভীষণ রিল্যাক্স লাগছিল। তো যাই হোক ডিসকর্ড, আমি ফার্স্টেই তোমাদেরকে যে বলেছিলাম সাথীদির স্যালনে যে আছি, তো ঠিক করে আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না, সময় ছিল না বলে। তো চলো, এখন তো সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো তো আমরা প্রত্যেকেই স্যালন ট্রিটমেন্ট নেব। তো যারা যারা সাথীদির স্যালনে আসতে ইন্টারেস্ট আর সাথীদির স্যালনে এসে ট্রিটমেন্ট নিতে ইন্টারেস্ট, তো কী অফার চলছে আর কীভাবে আসবে সবটাই জেনে নেবো। তো চলো আমরা জেনে নিই যে কী অফার চলছে, কিভাবে তোমরা আসবে। তো দিদি, হাই সবাইকে। আমাদের এখানে এখন পূজা অফার শুরু হয়ে গেছে, তো সবাইকে আমি জানিয়ে দিতে যাচ্ছি যে কী অফার চলছে না চলছে। আমাদের এখন স্মুথনিং স্ট্রেটনিং 2499 থেকে স্টার্ট হয়ে গেছে। দেন বোটক্স আছে, ন্যানোপ্লাস্টিয়া, কেরাটিন সব কিছু হচ্ছে। তার সাথে সাথে শুধু এগুলো না, ফেসিয়ালে আছে, ফেসিয়ালে আপ টু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেন হ্যান্ডব্যাগস, লেগস ব্যাগ সব কিছুতে, মানে আপ টু সব কিছুতে প্লাস 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আসবে, আমাদের লোকেশন আছে শেওড়াফুলি স্টেশন থেকে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে উদয়ন সিনেমা হল কোথায়, উদয়ন সিনেমা হল থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে নাম্বারে দেব। একটা কল করবেন, আমি তারপর সমস্ত গাইডেন্স আপনাদেরকে প্রোভাইড। আর নট অনলি গার্লস, হ্যাঁ, নট অনলি গার্লস, বয়েজদের জন্য হিউজ অফার আমাদের এখানে আছে। family salon। হ্যাঁ, একদম ফ্যামিলি স্যালন। আপনারা আসবেন, আর কোনো কোয়ারিজ থাকলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি সমস্ত ডিটেলস আবার জানাবো। থ্যাংক ইউ। তো যাদের যাদের মনে হবে, এই কোথায় আলো, সেই এরকম করে আলোর ওই ডেফিনেশনটা খুঁজলে হয়। তো যাদের যাদের মনে হবে যে তোমরা আসবে, তো অবশ্যই আসতে পারো। আর অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের শ্যুটটা কেমন হয়, কেমন লাগলো, আর আমাকে কেমন লাগলো। তো চলো তোমরা প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি সুস্থই আছি এখন আপাতত, মানে খুব আপ ডাউন করছি আর কি। তো চলো, আমি এখন ঠিকই আছি। সো যাই হোক ডিসকোয়ার, তো 1 মিনিট, সরি আমি ক্যামেরা অফ করি আজকাল। তো যাই হোক স্কোয়াড, আবারও বলবো যে আজকে কমেন্টস করে জানিও যে আমাকে কেমন লাগছিল। আর যারা যারা সাজদির কাছে সাজতে ইচ্ছুক, তারা তো সাজদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে, আমাকে নতুন করে বলতে হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু প্রমোশন করাচ্ছি না, প্লিজ, আমার ভালো লাগে তাই আমি বলছি। তো যাই হোক, তোমরা প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো। তো চলো টাটা, আমিও এবার বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আর এন্ড করলাম না, এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমি এবার ব্যাগটা ফোনে ঢোকাবো না, ফোনটা ব্যাগে ঢোকাবো, দেন বাড়ি যাব। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।